চীনে ব্যাচেলর পড়াশোনায় নতুন নিয়ম এবং অনেক বড় একটা পরিবর্তন। সেপ্টেম্বর 2026 ইনটেক থেকে যারা চায়নাতে ব্যাচেলর পড়তে চান তাদের জন্য অনেক একটি বড় পরিবর্তন বা বড় নিয়ম হলো সিসা। আজকে আমি মোহাম্মদ রবিউল ইসলাম ফ্রম ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সি থেকে আলোচনা করব সিসা কি এবং কিভাবে অপারেট হবে এবং এই সিসা কেন চায়না ইমপ্লিমেন্ট করলো এবং আমি শিক্ষার্থী হিসেবে কিভাবে এই সিসাকে মাথায় রেখে সামনে প্রিপারেশন নিতে পারি। এখন আসে সিসা কি। বেসিক্যালি সিসা হলো চায়না স্কলারস্টিক কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট, একটা এক্সাম। এটা হলো আমরা অনকাইন্ডা বলতে পারি এন্ট্রি রিকোয়ারমেন্ট। চায়নাতে বেশ কিছু সংখ্যক ইউনিভার্সিটি অলরেডি রুলস করেছে চাইনিজ গভর্নমেন্ট থেকে, যদি আপনি ওই নির্দিষ্ট ভার্সিটিগুলোতে পড়তে চান অবশ্যই আপনাকে সিসা এক্সাম দিতে হবে এবং এই সিসা এক্সামের উপর ডিপেন্ড করবে আপনি ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন কি পারবেন না। এখন বেসিক্যালি চায়না কেন করলো, ইতিপূর্বে দেখেছি অনেক বড় সংখ্যার শিক্ষার্থী চায়নাতে যাচ্ছে, বাট হয়তোবা চাইনিজ গভর্নমেন্ট এই শিক্ষার্থীগুলোকে নিয়ে সন্তুষ্ট না। এখন তারা চাচ্ছে কোয়ালিটি, তারা আর কোয়ান্টিটি চাচ্ছে না। অনেক শিক্ষার্থী খুব সহজে চায়নাতে চলে গিয়েছে, বা আমরা শিক্ষার্থীরা অনেকেই ভাবতাম চায়না মানে সহজ, চায়নাতে অ্যাডমিশন পাওয়া সহজ, কিন্তু আমরা কিন্তু 2025 সালে কিন্তু দেখেছি যে অনেকটা কিন্তু চেঞ্জ। অনেক ভার্সিটি কিন্তু তাদের নিজস্ব নিয়মে কিন্তু তারা কিন্তু পরীক্ষা নিয়েছে, অনেকে কিন্তু ইন্টারভিউ নিয়েছিল এবং এই 2026 সেপ্টেম্বর থেকে গভর্নমেন্টের মনিটরিংয়ের মাধ্যমে একটা এক্সাম নিবে যেটা হলো সিসা। এবং এই সিসার এক্সামটা টোটাল 5টা এক্সাম হবে সেপ্টেম্বর ইনটেক কেন্দ্র করে, এবং সেটা প্রথম এক্সামটা শুরু হবে ডিসেম্বর 21 তারিখে এই 2025 সালে, সেকেন্ড এক্সাম জানুয়ারিতে, দেন মার্চ, দেন এপ্রিল এবং লাস্ট এক্সাম জুনে। এই 5টা এক্সামের মধ্যে আপনাকে অবশ্যই এক্সাম দিতে হবে যদি আপনি চায়নাতে ব্যাচেলার পড়তে চান। সিসার আন্ডারে যে ভার্সিটিগুলো আছে 306টা ইউনিভার্সিটি, তাহলে অবশ্যই আপনাকে এক্সাম দিতে হবে, এক্সামে মার্ক তুলতে হবে, অ্যান্ড এই মার্ক তোলার পরে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন শিক্ষার্থী হিসাবে। বাট অ্যাপ্লিকেশন করা বা সিসাতে এক্সাম দেওয়া বা মার্ক তোলা মানেই কিন্তু অ্যাডমিশন না। সিসাতে কোন কোন ব্যাপারে আপনার এক্সাম দিতে হবে এবং সেটা কোন ডিপার্টমেন্টের জন্য। বেসিক্যালি সিসাতে যে শিক্ষার্থী 2026 সেপ্টেম্বর ইনটেকে ব্যাচেলার পড়তে যেতে চাচ্ছে, এই ব্যাচেলার প্রোগ্রামের জন্য স্পেশালি আপনাকে সিসা দিতে হবে। এবং এখানে 3টা পার্ট থাকবে। একটা হলো প্রফেশনাল চাইনিজ, মানে চাইনিজ ল্যাঙ্গুয়েজ, যে সকল শিক্ষার্থী চাইনিজ মিডিয়ামে পড়াশোনা করবে ব্যাচেলার তাদের জন্য চাইনিজ ল্যাঙ্গুয়েজ, যে সকল শিক্ষার্থী ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করবে তাদের জন্য সবাইকে ম্যাথমেটিক্স এক্সাম দিতে হবে। সেকেন্ড এক্সাম হলো ফিজিক্স অথবা কেমিস্ট্রি, যে কোনো একটা আপনাকে দিতে হবে। এখন যে সকল শিক্ষার্থী সায়েন্সের সাবজেক্টে পড়াশোনা করবে লাইক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে, বা যে সকল শিক্ষার্থী পড়াশোনা করবে মেডিকেল রিলেটেড সাবজেক্টে, তাদেরকে কিন্তু ম্যাথ অবশ্যই দিতে হবে, সাথে ফিজিক্স ও কেমিস্ট্রির মধ্যে যে কোনো একটা তাকে দিতে হবে। এবং একটা সাবজেক্টের পরীক্ষার ফি হলো 450 RMB, যেটা রাফলি বাংলাদেশি টাকায় 8,000 টাকার কাছাকাছি আসবে। আর 2 সাবজেক্টে যখন আমি পরীক্ষা দিব তখন আমার এক্সাম ফি হবে 700 RMB, যেটা রাফলি 13,500 বা 14,000 টাকার মতো আসতে পারে। এখন একটা প্রশ্ন থাকতে পারে, যে সকল শিক্ষার্থী বিজনেস সাবজেক্টে পড়াশোনা করবে তাদেরকে কি সিসা দিতে হবে কিনা। জি, আপনি যদি ব্যাচেলার পড়তে চান, যদি আপনার সাবজেক্ট বিজনেস হয় লাইক বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইন্টারন্যাশনাল অ্যান্ড ইকোনমিক্স, তাহলেও কিন্তু আপনাকে সিসা দিতে হবে এবং সেটা শুধুমাত্র একটা সাবজেক্ট, সেটা হলো ম্যাথমেটিক্স। এখন আসি প্রশ্ন কিভাবে হবে, কত নাম্বার, কত সময়। সিসা বেসিক্যালি আপনার 60 মিনিটের একটা পরীক্ষা এবং এখানে 48টা MCQ থাকবে। MCQ আকারে বেসিক্যালি সিসাটা কিন্তু পরীক্ষা নিবে চাইনিজ গভর্নমেন্ট। 48টা MCQ আপনাকে 60 মিনিটের মধ্যে আপনাকে দিতে হবে। এবং ম্যাথমেটিক্স যে সকল শিক্ষার্থী দেবে তাদেরকে মেইনলি অ্যালজেব্রা, ত্রিকোণমিতি এবং প্রবাবিলিটি এবং ক্যালকুলাস, এইগুলো তাকে মাথায় রাখতে হবে। এর বাইরে ফিজিক্স কেমিস্ট্রির জন্য বেসিক বা জেনারেল যে ফিজিক্স বা কেমিস্ট্রি হয় 12 স্ট্যান্ডার্ড, সেখান থেকে প্রশ্নগুলো আসবে। পরীক্ষা দেওয়ার উইদিন 7 days এর মধ্যে আপনি একটা রেজাল্ট পেয়ে যাবেন যে আপনার কত স্কোর এসেছে। বাট ভালো কথা হলো সিসাতে কিন্তু কোনো পাস ফেল নাই। আপনি পরীক্ষা দিলে আপনারা রেজাল্ট পাবেন, ওই রেজাল্টের উপর ভিত্তি করেই আপনি আপনার পছন্দের ভার্সিটি নির্বাচন করতে পারবেন। লাইক একটা ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট হলো সিসাতে পেতে হবে 40 মার্ক, আপনি পেয়েছেন 30 মার্ক, দ্যাট মিনস আপনি ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তবে আরেকটা কথা মাথায় রাখা ভালো, সিসাতে অ্যাপ্লাই করা মানেই কিন্তু ভার্সিটি, পছন্দের ভার্সিটি অ্যাডমিশন দিতে বাধ্য না। কারণ সিসা হলো একটা এন্ট্রি রিকোয়ারমেন্ট, যেমন আমার আমেরিকার ক্ষেত্রে স্যাট লাগতো, এটা চায়নার ক্ষেত্রে এখন সিসা। এই সিসাটা দেওয়ার পরে আপনি অ্যাপ্লাই করবেন নির্দিষ্ট সময়, দেন ভার্সিটি এভ্যালুয়েশন করে যদি মনে করে ইউ আর অ্যাকসেপ্টেড, অ্যাডমিশন দিবেন, না হলে রিজেক্ট করে দিবে। এই টোটাল ব্যাপার হলো সিসার জন্য। এবং সিসার এই পরিবর্তন ভালো কি খারাপ, আমরা অবশ্যই বলবো অনেক ভালো একটা পরিবর্তন চাইনিজ ভার্সিটিদের জন্য, চাইনিজ জন্য। বাট আমাদের শিক্ষার্থীর জন্য একটু প্রবলেম হতে পারে, আমরা যদি প্রিপারেশন না নিই, আমরা যদি না বুঝি, তাহলে কিন্তু সমস্যা হয়। 306টা ইউনিভার্সিটিতে যদি আমি পড়তে চাই সিসা আমাকে দিতে হবে। এখন আমাদের কাজ কি, আর্লি সিসার এক্সামটা দেওয়া, লাইক আর্লি রেজিস্ট্রেশন করা। আমি চাইলে 5 বার সিসা এক্সাম দিতে পারবো।
দ্যাট মিনস যে শিক্ষার্থী যত কুইকলি দিবে সেই শিক্ষার্থী কিন্তু তত কুইকলি ভার্সিটি অ্যাপ্লাই করতে পারবে। যদি এমন হয় আপনি সিসা এক্সাম দিচ্ছেন লাস্ট লাইক জুন মাসে, সিসা এক্সাম দেওয়ার পর জুন মাসে দেখা গেছে কি আপনার কাছে ভালো কোনো ভার্সিটি নেই, সব ভার্সিটি সিট শেষ, তাহলে কিন্তু আপনি সিসা রেজাল্ট থাকা সত্ত্বেও আপনার পছন্দ ভার্সিটি অ্যাডমিশন পাবেন না। এই জন্য বেটার যত আর্লি সিসা রেজিস্ট্রেশন করে নেওয়া, অ্যাটলিস্ট সিসার এক্সামটা একটা বা দুইটা দিয়ে দেওয়া। কারণ যত আর্লি আপনি দিয়ে দিবেন তত আর্লি কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করে আপনি অ্যাডমিশন নেওয়ার কিন্তু সুবিধা বা সুযোগ পাবেন। এটা হলো টোটাল মোটামুটি সিসার ব্যাপার। এর পূর্ণাঙ্গ গাইডলাইন আরো আস্তে আস্তে আসবে। এই ডিসেম্বর 21 থেকে ফার্স্ট এক্সাম হওয়ার পর হয়তো আমরা আরো ক্লিয়ার ধারণা পাবো সিসাটা নিয়ে, সিসার প্রশ্ন কেমন হতে পারে বা কিভাবে কি টোটাল একটা ধারণা আসবে। তো যে সকল শিক্ষার্থী চায়নার সিসা নিয়ে ভয় পাচ্ছেন, একদম ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনার হচ্ছে বেসিক থেকে প্রশ্ন হবে, আপনার 12 স্ট্যান্ডার্ড মেনটেন করে প্রশ্ন হবে, আপনি প্রিপারেশন নেন ভালোভাবে এবং রেজিস্ট্রেশনটা করে রাখেন। এবং অলরেডি সিসা যে পোর্টাল সেটা অলরেডি ওপেন হয়ে গিয়েছে, আমরা আমাদের লিঙ্ক দিয়ে দিব আমাদের ভিডিও ডিসক্রিপশনে। আপনারা আপনাদের মতো প্রিপারেশন নেন, আশা করি চায়না উচ্চশিক্ষায় আপনার জার্নি শুভ হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।